খেলা একটা দুটো দেখেছি, কারণ এর টাইমিংটা আমাদের সাথে ভালো যায় না, যার জন্য খেলাটা দেখা হয় না। ওই সকালবেলা যেটা হয় মাঝে মধ্যে দেখি, বা রাত 10টায় যেটা হয় সেটা দেখি, বা 11টা হলে দেখি। এর পরের গুলার দেখা যায় না, কারণ আমাদেরকে কাজ করতে হয়, পরের দিন অফিস থাকে, অটোমেটিক্যালি আর খেলা দেখা হয় না। আমার এদের প্রতি কোনো অ্যাডভাইস বা আমার এই জেনারেশনের আর্টিস্টদের প্রতি বা আমাদের যারা জুনিয়র তাদের প্রতি আমি কখনো অ্যাডভাইস দেই না, কারণ আমরা যারা অভিনয় করতাম আমাদের সময়, আমাদের যুগে তখন এই ইউটিউব ছিল না, ইন্ডিয়ান ছবি দেখা হতো না, পাকিস্তানি ছবি দেখা হতো না, কালে ভদ্রে হয়তো একটা দুটো ছবি দেখতে পেতাম। আমাদের কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা ছিল না, আমাদের ড্রেসের কোনো ওই রকম সিস্টেম ছিল না যে প্রডিউসার ড্রেস সাজিয়ে রেখেছে, আমি দেখে কোনটা ভালো লাগলো পরলাম, কিছুই ছিল না। তো এখন তো এরা অনেক স্মার্ট, অনেক ভালো ভালো কাজ করছে, পুরো পৃথিবীটা তারা হাতের মুঠোয় দেখতে পাচ্ছে। ওরা আর আমাদের থেকে অনেক বেশি শিখে এসেছে, সো ওরা আমাদের থেকে অনেক বেটার। শুধু একটা জায়গায় ওরা পিছিয়ে আছে, যে ওই রকম ভালো ডাইরেক্টর ওদের নেই। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, এই জায়গাটাতে ওরা পিছিয়ে আছে, দ্যাটস অল। এখন হলো কি, মানে আগে যে মিউজিক ডাইরেক্টররা ছিল, সেই মিউজিক ডাইরেক্টরের সাথে আমি কারো তুলনা করতে চাই না। আজকে একজন রবীন্দ্র, একজন সত্য সাহা, একজন সুবল দা, একজন আলাউদ্দিন আলী, একজন আলম খান, আপনি একজন মিউজিক ডাইরেক্টর এই যুগের একটু তাদের সাথে কম্পেয়ার করার মতো দিতে পারবেন না। সো এই কারণে বলি যে একটা গান তো এটা তো সৃষ্টির ব্যাপার। আমি বসলাম, টেলিফোনে বলে দিলাম মিউজিক ডাইরেক্টরকে আমাকে একটা রোমান্টিক গান পাঠিয়ে দাও, একটা রোমান্টিক গান পাঠিয়ে দিল, তা তো নয়। একটা গান নিয়ে তখনকার দিনে কিভাবে সিটিং হতো, 4 দিন 5 দিন 6 দিন মিউজিক ডাইরেক্টর, স্ক্রিপ্ট রাইটার, মানে যারা গান লিখে লিরিক রাইটার সবাই বসে, ইভেন আর্টিস্টরা যারা গান গাইবে তারা পর্যন্ত বসতো, সেইগুলো তো নেই এখন। স্পেশালি এই সুচন্দা আপা, ববিতা, ওনাদের সাথে আমার অনেক বছর পরে দেখা হলো। শবনম ভাবির সাথে আমার মাঝে মধ্যে দেখা হয়, কারণ রুনা ভাবি মিলে আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে, মাঝে মধ্যে দেখা হয়। আর উজ্জ্বল ভাইয়ের সাথে আমার অলমোস্ট সপ্তাহে একবার দুবার দেখা হয়, আমরা খুব আড্ডা মারি। আমার অফিসে আমরা একটা আড্ডার ব্যবস্থা করেছে আমার ফিল্মের, সেখানে উজ্জ্বল ভাই আসে, তারপর পারভেজ ভাই আসে, মতিন রহমান আসে, বাদল খন্দকার, শাহ আলম কিরণ, এরকম অনেকে আসে। প্রতি বৃহস্পতিবার দিন আমরা দুপুরে লাঞ্চ করে ওখানে আড্ডা মারি। আমি বরাবরই আড্ডাবাজ, আড্ডা মারতে ভালোবাসি, এবং আমি সত্য কথা যেটা, আমি আজকে বাঁচি, আগামীকাল নিয়ে ভাবি না, গতকাল কি হয়েছে ভুলে গেছি।